নাটোরের লালপুরে বাড়ি বাড়ি গিয়ে দলের পক্ষে প্রচারণা চালানোর সময় উপজেলা জামায়াতের সাবেক আমির ও একজন আইনজীবী সহ ২০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সন্ধ্যার পর উপজেলার শিবনগর গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনুল হকের বাড়িতে বসে সরকার বিরোধী প্রচারণা, নাশকতা, রাষ্ট্রের সম্পদ ধ্বংস ও দেশের মধ্যে ভীতি সৃষ্টির অভিযোগ এনে লালপুর থানার উপপরিদর্শক ফারুক শিমুল বাদী হয়ে থানায় মামলা করেছেন। লালপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম আহমেদ বুধবার দুপুরে জানান, আটক জামায়াত নেতাকর্মীদের সরকার বিরোধী প্রচারণা, নাশকতা, রাষ্ট্রের সম্পদ ধ্বংস ও দেশের মধ্যে ভীতি সৃষ্টির অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। গত রাত 10টার দিকে আমরা সংবাদ পাই যে লালপুর থানাধীন শিবনগর গ্রামে জনৈক আইনুল হকের বাড়িতে জামাত শিবিরের কতিপয় সদস্য সেখানে গোপন বৈঠক করতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে আমি আমার সঙ্গী অফিসার ফোর্স সহ ঘটনাস্থলে যাই। ঘটনাস্থলে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পলায়নের চেষ্টা করে। পলায়নকালে আমরা জামাত শিবিরের 20 জন নেতাকর্মীকে আমরা হাতে নাতে গ্রেপ্তার করি এবং সেখান থেকে জামাত শিবিরের কিছু লিফলেট, কিছু লাঠিসোঁটা, লোহার রড এবং জামাত শিবিরের সদস্য সংগ্রহের চাঁদা আদায়ের কিছু রসিদ, এগুলো আমরা উদ্ধার করতে সক্ষম হই। লুনা ফ্রসনিপা, ঢাকা পোস্ট।